আরে পাইপ তো আনতে ভুলেই গিয়েছি, তাই বলে লোকটি পাইপ আনতে ফ্যাক্টরির ভিতরে যায়। তখনই মালিক এসে বলে, আরে কর্মচারীগুলোও না বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, দেখো ফ্যাক্টরির দরজাই বন্ধ করেনি, তাহলে বরফ কি করে জমবে। তাই বলে সে তাড়াতাড়ি করে দরজাটি আটকে দেয়। তখনই লোকটি দেখতে পারে আরে কেউ তো দরজা আটকে দিয়েছে। এরপর লোকটি সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু তার কথা কেউই শুনতে পায় না। এরপর লোকটি বলে, এভাবে থাকলে তো আমি জমে যাব। তারপর সে একটি গরম কাপড় পরে নেয়। তখনই এক এক করে সবগুলো লোক ফ্যাক্টরি থেকে বেরিয়ে চলে যায়। তখনই দারোয়ান বলে, আরে ওই ভাইটা তো আসলো না, গিয়ে দেখে আসি তো। এরপর সে গিয়ে বলে, কেউ আছেন এখানে, কেউ আছেন? তখন কেউ সাড়া দেয় না। তখনই লোকটি দেখতে পারে এখানে তো এই লোকটি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এরপর তাকে নিয়ে বাইরে আসে। এরপর বলে, ভাই আপনি ভেতরে কি করছিলেন? লোকটি বলে, আমি তো পাইপ আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি কি করে বুঝলে যে আমি ভেতরে আছি? দারোয়ান বলে, ভাই আপনি প্রতিদিন আসার সময় আমাকে সালাম দেন এবং যাওয়ার সময় আমাকে খোদা হাফেজ বলে যান, কিন্তু আজকে আপনি বলেননি, তাই আমি বুঝেছিলাম যে আপনি হয়তো ভেতরেই আছেন। লোকটি বলে, ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজকে তোমার জন্য আমার জীবন বেঁচে গেল।